নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ আমি বানিয়ে দেখাবো শাহি টুকরে। এটা পুরোপুরি একটা মোগলাই রান্না। শাহি টুকরের মানে হচ্ছে রাজকীয় টুকরো বা কামড়। এই রান্না আবার অনেকে পাউরুটির পুডিং নামেও চেনেন। তো চলুন এই রেসিপিটা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি দেখে নিই। শাহি টুকরে বানানোর জন্য প্রথমেই আমি 6টা পাউরুটি নিয়েছি। আমি এখানে টাটকা রুটি নিয়েছি। যদি আপনাদের কাছে বাসি রুটি থাকে তাহলেও কোনো অসুবিধা নেই, সেই বাসি রুটি দিয়েই আপনারা ডিজার্ট বানিয়ে নিতে পারবেন। দেখুন, পাউরুটির সাইডগুলো আমি কেটে নিয়েছি, দিয়ে পাউরুটিটাকে আমি ট্রায়াঙ্গেল শেপে কেটে নিয়েছি বা 3 কোনা আকারে কেটে নিয়েছি। আপনারা রুটির সাইডের অংশটা ফেলে না দিয়ে ব্রেড ক্রাম্বসও বানিয়ে নিতে পারবেন। এবারে নিয়েছি পেস্তা, আমন্ড আর কাজু বাদাম দিয়ে দেখুন সব কিছুকে খুব ভালো করে আমি কুচি করে কেটে নিয়েছি। এবারে আমি 1/2 কাপ চিনি নিয়েছি। এখানে আমি 5 টেবিল স্পুন গুঁড়ো দুধ নিয়েছি। এখানে অল্প দুধকে আমি জাল দিয়ে রেখেছি। এবারে এই গুঁড়ো দুধের মধ্যে আমি লিকুইড দুধটা দিয়ে দেব, যে দুধটাকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধটাকে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। এইবার দুধের মধ্যে কেশর বা জাফরান আমি ওপর দিয়ে দেব, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে দুধে আগে থেকে জাফরান ভিজিয়ে রাখলে জাফরানের কালারটা খুব ভালো হয়। এবার চাশনি বা চিনি সিরাপ বানানোর জন্য একটা কড়ার মধ্যে আমি 2 কাপ পরিমাণে জল দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব। জলটাকে ফোটার জন্য একটু অপেক্ষা করব। দেখুন জলটা খুব ভালো করে ফুটে এসেছে। এবারে এর মধ্যে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। চাশনিটা ফুটতে ফুটতে এখানে 2টো ফেটিয়ে রাখা এলাচ দিয়ে দেব। চাশনির জলটা যখন 2 কাপ থেকে 1 কাপ হয়ে যাবে তখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে চাশনিটা নামিয়ে নেব। এবার একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে কড়াতে পরিমাণ মতো ঘি দিয়ে দেব। এই রেসিপিটা কিন্তু আমি পুরো ঘি দিয়েই বানাবো। এই ঘিটা কিন্তু আমাদের ঘরে বানানো। আপনারা যদি ঘিয়ের রেসিপিটা দেখতে চান তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। ঘি গরম হয়ে গেছে। এবারে ঘিয়ের মধ্যে পাউরুটিগুলো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি পাউরুটিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। এবার আমি পাউরুটিগুলো তুলে নেব। দেখুন সবকটা পাউরুটিকে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ঘিয়ে ভেজে রাখা পাউরুটিগুলোকে আমি চাশনির মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট উল্টিয়েই আমি তুলে নেব। চাশনির মধ্যে ডুবিয়ে রাখবো না বেশিক্ষণ। যদি বেশিক্ষণ ধরে আপনারা চিনির সিরাপে পাউরুটিগুলো ডুবিয়ে রাখেন তাহলে পাউরুটিগুলো ভেঙে যাবে। খুব ভালো করে উল্টে পাল্টে নেওয়ার পর আমি পাউরুটিগুলোকে তুলে নেব। আমি আবারও বলছি, আপনারা কিন্তু বেশিক্ষণ চিনির সিরাপে ডুবিয়ে রাখবেন না, তাহলে পাউরুটিগুলো খুব নরম হয়ে যাবে আর ভেঙে যাবে। দেখুন আমি পাউরুটিগুলোকে একেবারেই সার্ভিং ট্রেতে সাজিয়ে নিয়েছি। আপনারা পাউরুটিটাকে ট্রায়াঙ্গেল শেপে না কেটে চৌকোভাবেও ভেজে নিয়ে এই ডিজার্টটা বানাতে পারেন। এবার মালাই বা ক্ষীর বানানোর জন্য আমি এখানে 1/2 লিটার দুধকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম। তারপরে এই দুধটা ফুটতে ফুটতেই আমি কেশর ভিজিয়ে রাখা দুধটা এর মধ্যে ঢেলে দেব। তারপর খুব ভালো করে ফুটিয়ে নেব। এখনই আমরা কুচিয়ে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দেব। আমি এখানে আমন্ড, পেস্তা আর কাজু নিয়েছি। এই ড্রাই ফ্রুটসের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। আপনারা যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে এই মুহূর্তে আপনারা চিনি দুধের মধ্যে দিয়ে দিতে পারেন। দেখুন দুধটা ফুটে ফুটে দুধের কালারটা পরিবর্তন হয়েছে। দুধটাকে আমি আরেকটু ফুটিয়ে নেব।
দেখুন দুধটা ফুটে ফুটে মালাই তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর দেখুন কালারটা জাস্ট দারুণ এসেছে। এবারে সাজিয়ে রাখা পাউরুটির ওপর আমি মালাইটা ঢেলে দেব। এবার এই ডেজার্টটা ঠান্ডা হয়ে গেলেই আপনারা পরিবেশন করতে পারবেন। আপনারা চাইলে এই ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ভেজে তারপরে দুধের মধ্যে দিতে পারেন। শাহি টুকরে পরিবেশনের জন্য একদম রেডি। বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন। কেমন হলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তবে এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।